হাদিস শরীফে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা বিনতে আবি বকর তিনি বলেন, আমার গর্ভে যখন আমার এক সন্তান আসলো, আমি হিজরত করলাম। হিজরত করে যে মদিনার প্রথম যে জায়গা কুবা এলাকায় আসলাম, পরে আমার গর্ভের যে সন্তান ছিল, মদিনায় সর্বপ্রথম মুসলমানদের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করল। আমি আমার সন্তানটাকে রসুলের কাছে পাঠাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম, এ আমার প্রথম সন্তান। রসুলের কোলে দিলেন। রসুলের কোলে দেওয়ার পরে হযরত আসমা বিনতে আবি বকর বলেন, আমি যখন আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম, আল্লাহর নবী আমার সন্তানকে কোলে নিলেন। কোলে নিয়ে খেজুর আনলেন, বলে খেজুর নিয়ে আসো। খেজুর আনার পরে খেজুরটা চিবিলেন, চিবায়া খেজুরের রসটা তার মুখে দিলেন। তাহনিক বলা হয়, যাদের জবানের মধ্যে, যেই বাচ্চার মুখের মধ্যে জীবনের প্রথমে একজন আলেমের, একজন আল্লাহওয়ালার জবানে খেজুর চিবায়া তার মুখে দেওয়া হবে, ওই বাচ্চার জবান দিয়ে কোনোদিন বেঈমানি কথা বের হবে না। এই বাচ্চা যতদিন দুনিয়ার জমিনে থাকবে ঈমান নিয়ে থাকবে। বরকতের কারণে, রহমতের কারণে যেই দিন দুনিয়া থেকে বিদায় হবেন, জন্মের পরের বরকতের কারণে আল্লাহ মরণের সময় তার জবান দিয়া কালিমা নসিব করিয়া দিবেন। আমরা এগুলি করতে পারি না। কারণটা কি জানেন? আমাদের সন্তানগুলি তো গড়ে জন্ম হয় না। গড়ে জন্ম হইলে আজান দেওয়া যায়, কামত দেওয়া যায়। গড়ে আজান দিলে ওই সন্তানকে খেজুর চিবায়া খাওয়ানো যায়, কিন্তু আমাদের সন্তান তো জন্ম হয় হাসপাতালে। আমরা তো জন্মের আগেই ডিট দেওয়া আছে হাসপাতালে যাওয়ার। শখ, অনেক বড় শখ, নানার বাড়ির শখ, মামুর বাড়ির শখ। আমার মেয়েটা যেন কষ্ট না করে, আমার মেয়েটা যেন ব্যথা না পা। মেয়ে ব্যথা পাইব, মেয়ে কষ্ট করবে, এই জন্য মেয়ের ঘরে সন্তান হলে, নাতনি হলে ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে না। আর দেশে কিছু ডাক্তার আছে, ডাক্তার দুই প্রকারের, কিছু আছে যোগ্য বিজ্ঞ ডাক্তার, আর কিছু আছে অভিজ্ঞ অযোগ্য শয়তান ডাক্তার। গেলেই রুগীটা এমন বই দেখাবে, শেষ, আজকের ভিতরে সিজার করতে হবে, কালকা গেলেই বাচ্চা শেষ। মনে রাখবেন, যতদিন বাচ্চা পেটের ভিতরে থাকে, এতদিন বাহির হওয়া পর্যন্ত আল্লাহর দায়িত্বে থাকে। কার দায়িত্বে থাকে? আবার বলেন, কার দায়িত্বে? এখন পেটের ভিতরে পানি আছে না, এ বাচ্চা শুকাই গেছে না, বাচ্চার কি হয়েছে, এত বাটপারি আর এত মিথ্যা কথা ডাক্তাররা বলে। ভিতরে যতক্ষণ থাকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর দায়িত্বে। জিনার দায়িত্বে আছে, তিনি বুঝবে তাকে কি খাওয়াবে, কিভাবে পালবে, ভিতরে পানির দরকার না রক্তের দরকার না খাবারের দরকার। জিনার দায়িত্বে আছে, তিনি বুঝবে। বাহির হইলে আমি বুঝবো। বাহির হওয়ার আগেই এত ডর বই দেখাইয়া সিজার করো, বাস নিয়ে শখের সিজার বাস কাটছে, অঙ্গহানি করছে। অঙ্গটাকে কেটে একটা মানুষকে অচল বানায় দিল। শখে ব্যথা করতে, ব্যথা করবে না? গর্ভধারণ তো ব্যথার জিনিস। আগের মায়েরা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত লাগাতার আল্লাহকে ডাকছে, 3 দিন পর্যন্ত লাগাতার আল্লাহকে ডাকছে। ব্যথা বাড়ে আল্লাহকে ডাকে, ব্যথা বাড়ে আল্লাহকে ডাকে। একটা মা 4 দিন পর্যন্ত আল্লাহকে ডাকার পরে এ মার ঘরে যে সন্তানটা হয় এটা। আর যে মা জবান দিয়ে একবারও আল্লাহকে ডাকে না, তার ঘরে সন্তান হইলে 2টা এক সমান হবে, 2টা জীবনে এক সমান হবে। আগের মাদের পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা ছিল একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো সহায় নাই। আর বর্তমান মাদের তাওয়াক্কুল আর ভরসা হইল হাসপাতাল আছে তো অসুবিধা নাই, নিব যাব 10 মিনিটের ভিতরে খালাস। 3 দিন 4 দিন অপেক্ষা করার আমাদের টাইম নেই, সুযোগ নেই। এইগুলা করার কারণে, হাসপাতালের সন্তান হওয়ার কারণে কানের ভিতরে আজানের শব্দ প্রবেশ করে না, কানের ভিতরে ইকামতের শব্দ প্রবেশ করে না। আর হাসপাতাল হওয়ার কারণে বাচ্চারাকে খাবার কি দে? এই প্রথম খাবারটা যেটা দেওয়ার কথা ছিল তাহনিক করা, বড় একজন আল্লাহওয়ালা আলেমের
খেজুর চিবে চিবে তার জবানে দেওয়া, এটাও দেয় না। 3 নম্বর, একজন বাবার যে দায়িত্ব বাচ্চার সুন্দর একটা নাম রাখা, সুন্দর নাম, ইসলামী নাম, নবীদের নাম, সাহাবাদের নাম, গুণবাচক নাম, অর্থবহ নাম। কিন্তু আমরা নাম রাখি কি? নাম শুনলে আপনি বুঝবেন না সে মুসলমান না কাফের। একজন দোয়া চাইতে আসে, আমি জিজ্ঞাসা করলাম নাম কি? বলে দিলীপ। দিলীপ নাম। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি মুসলমান? মুসলমানই তো। মুসলমানের নাম দিলীপ। আর সুমন নামটা তো অহরহ মুসলমানদের। সুমন, সুমন নামটা মুসলমানদের অহরহ, অথচ হিন্দুদের নাম। হিন্দুদের সাথে আমাদের এত সম্পর্ক, এত ভালোবাসা, এরা যে নাম রাখে আমাদের এই নাম রাখতে হবে। এরা যে কাটিংয়ে চুল রাখে আমাদের এই কাটিংয়ে চুল রাখতে হবে। এরা যে কাটিংয়ে পোশাক পরিধান করে আমাদের তাদের মতো পোশাক পরতে হবে। একটা নাম, সুন্দর নাম রাখা বাবার দায়িত্ব। এই বুখারী শরীফের একটা হাদিস আসছে, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দাদা একদিন রসুলের কাছে গেছে। রসুল জিজ্ঞাসা করে মাসমুকা, ও বাবা তোমার নাম কি? আমার দাদা জবাব দিল হুসনুন। হুসনুন আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, পেরেশানি। আল্লাহ রসুল বলেন লা বাল আনতা সাহলুন। রসুল বলেন না, নামটা বেশি ভালো না, নামটা পরিবর্তন করে তোমার